আমি আপনাদের একটা সত্যি ভূতের গল্প শোনাবো আজকে। যারা ভূত কি জানেন না বা বিশ্বাসই করেন না তাদের বলছি। ভূত হচ্ছে এমন একটা জিনিস যা অশরীরী আত্মা। দিনের বেলা এটাকে দেখা যায় না কিন্তু রাতের বেলাও, তবে মাঝে মাঝে রাতের বেলায় অনুভব করা যায়। আমি তখন নতুন চাকরি পেয়েছি, বাসাটা তখন আমি পুরান ঢাকায় নিলাম। আমার মা বাবা সবাই থাকতো মাইমনসিং। যেদিন বাসায় উঠবো রাস্তায় এক বয়স্ক ভদ্রলোক হাত ধরে বলল, এ বাসায় উঠেছেন? আমি বললাম জি। ভদ্রলোক আমাকে ফিস করে বলল, সাবধানে থাকবেন, আপনি কিন্তু একা না। আমি ভদ্রলোকের কথা কানে না নিয়ে জিনিসপত্র গোছাতে রাত হয়ে গেল। তাই গেটে তালা দিয়ে হোটেলে গেলাম ভাত খেতে। মনে হলো বাড়িতে একটা ফোন দেই, নিশ্চয়ই চিন্তা করছে, কিন্তু পকেটে হাত দিতেই দেখি ফোনটা আর পেলাম না। কি আশ্চর্য, যতদূর মনে পড়ে আমি তো ফোনটা নিয়ে বের হলাম, কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করে আর ফোনটা পেলাম না। বাধ্য হয়ে হোটেলের ফোন থেকে নিজের নাম্বারে একটা কল দিলাম। দুটো রিং বাজতে ওপাশ থেকে কে যেন একজন বলে উঠলো, ইউ আর নট অ্যালার্ট। তারপর লাইনটা কেটে গেল। কয়েকটা চেষ্টা করে আর পেলাম না। বুঝলাম ফোনটা মনে হারিয়ে গেছে। মন খারাপ করে বাসায় ফিরলাম। ভাবলাম বাড়িতে কিভাবে আর কল দিব, কিভাবে জানাবো। নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে আমাকে নিয়ে, ঠিক মতো পৌঁছেছে কিনা। ভাবতে যখন ঘরে ঢুকলাম দেখে চমকে উঠলাম আমি। মা, এই দেখি টেবিলের উপর আমার ফোনটা পড়ে আছে। ভয়ে পুরোটা ঘর দেখলাম, রান্নাঘর, টয়লেট, বারান্দা, স্টোর, শেষ পর্যন্ত বিছানার নিচটাও খুঁজে পেলাম। কোথাও কেউ নেই, কিন্তু কেউ যে ছিল সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছিলাম। মশারির ভিতর ঢুকে লাইট বন্ধ করে বিছানায় যখনই মাথাটা রাখবো মনে হলো কে জানি ঘরের ভিতরে হাঁটছে। তার নিঃশ্বাসের শব্দ আমি খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। সাহস করে লাইট জ্বালাতে পারছিলাম না, মনে হচ্ছিল কাউকে যদি আমি দেখে ফেলি। কিন্তু কেউ একজন আমার মশারি তুলে ভিতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। তখন আর লাইট না জ্বালিয়ে পারলাম না, কিন্তু কোথাও কেউ নেই। সাথে বাসায় ফোন দিলাম, আসতে বললাম কালকে বাসায়। বেলা 11টার দিকে বড় আপু ফোন করলো। বড় আপু বলল, এই যে বাসায় তো আমরা চলে আসছি, বাসা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বললাম, বাসা কি পছন্দ হয়েছে তোদের? পরে বললো, হবে না কেন? আমি বললাম, গুড, বাসা চিনতে কোনো সমস্যা হয়নি তো? বড় আপু, না, রাস্তা খুব সোজা। আচ্ছা শোন, বাসায় তো কিছুই নেই, আমরা খাবো কি? আমি বললাম, আমরা বাহিরে খাবো, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। বাসায় এসে দেখি গেটের তালা। ভাবলাম মনে হয় ছেলেটা খিদে পেয়েছে, তাই হয়তো ওকে বাইরে নিয়ে গেছে খাওয়ানোর জন্য। বাড়িওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার বড় আপুকে এসে চাবি দিয়ে গেছিল? বাড়িওয়ালা বললো, কই না তো, চাবি তো নিতে আসেনি। আমি কেমন অবশ হয়ে গেলাম, এসব কি হচ্ছে? পকেট থেকে ফোন বের করে ফোন করলাম, হ্যালো, তুমি কই? আপু, আমি তো এখনো ময়মনসিং, সকালে বাসে টিকিট পাইনি, মোবাইলে টাকা নাই যে তোমাকে জানাবো, এখন বাস স্ট্যান্ডে আছে, দুপুরের বাসে আসবো। আচ্ছা। আমি বললাম, আচ্ছা, ঢাকায় পৌঁছে কিন্তু ফোন দিও। ঠাস করে ফোনটা রেখে দিল। সবকিছু কেমন জানি আবল তাবল লাগছে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, আমাকে এমন লাগছে কেন? আমি বললাম, কিছু হয়নি বলে মাতালের মতো টলতে অফিসে চলে গেলাম। কাজে মন দিতে পারলাম না, গা গোলাচ্ছিল, একটু জ্বরও লাগছিল। আপুকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আপু হাত মুখ ধুয়ে রান্না করতে গেল, আমি ছেলের সাথে খেলা করতেছিলাম। রান্না হতে বেশি সময় লাগলো না। আমার আপু রান্নাটা বেশ ভালোই জানে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওরা বেশ টায়ার্ড ছিল, আমার উপর দিয়ে কম দখল যায়নি। শোয়ার সাথে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ভীষণ ঠান্ডা একটা হাত গায়ের উপর পড়তে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি দুটো জল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ওর নিঃশ্বাস আমার গায়ের উপর পড়ছে। চিৎকার করে লাইট জ্বালালাম। বিছানা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। পুরোটা ঘর ফাঁকা, বিছানা ফাঁকা, কেউ নেই কোথাও। কিন্তু আমার মনে হলো কেউ ছিল। আমি সাহস করে পুরোটা ঘর খুঁজলাম, কিন্তু কাউকে পেলাম না। অনেক খোঁজাখুঁজির পরে ভাবলাম হয়তো নিজের ভুল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে কেউ ছিল, যে কেউ আমাকে দেখছিল জল চোখ করে। তার শরীরটা অনেক বেশি ঠান্ডা ছিল। কে ছিল? কিন্তু আজও আমি সেই প্রশ্নের উত্তর পেলাম না। সবকিছু আমার কাছে এখনো দুঃস্বপ্নের মতো লাগে, বলতে পারি না এখনো। ও ভয়ঙ্কর রাতের কথা, কি ভয়ঙ্কর ছিল সেই রাত। মনের কোনো এক কোণে এখনো রয়ে গেছে সেই দুঃস্বপ্নের দিন। যে কে ছিল? আজও আমার মনে সে অজানা প্রশ্ন, সেই কথা এখনো উকি দেয়। কি ছিল সেই রহস্যের? আজও কোনো সমাপ্তি হলো না। তো আপনার সাথে যদি কোনোদিন কখনো কোথাও এরকম কিছু ঘটে থাকে, অবশ্যই আপনি যদি চান আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিও
ভিডিওটি যদি ভালো লাগে পেজে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।